নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে। 2025 সাল পুরো সালটা মোটের উপর কিরকম যেতে চলেছে। আজকে আপনার সাথে আমাদের সাথে রয়েছেন শ্রী মুখার্জির থেকে জেনে নেব। মুখার্জিদা নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো ধনুরাশি। ধনুরাশি সম্পর্কে বলার আগে একটা কথা বলি। যারা প্রকৃত শান্তি চান, সুখ চান, যেটা পেয়েছেন ভগবানের থেকে সেটা মেনে নিন। দেখবেন আরো পাবেন এবং সুখ শান্তির মাত্রা বেড়ে যাবে। সেখানে যদি প্রশ্ন আসে বা সেখানে অনেক সময় কি হয়, এইটুকু পেলাম আর পাবো না, এই যদি একটা মানে আপনাদের যে সন্তুষ্টি সেটা যদি কম আসে, দেখবেন আপনাদের কিন্তু সুখের কোথাও যেন প্রশ্ন আসবে। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন যে যতটুকু পান ততটুকু মানে যেটাই পান সেটা নিয়ে হ্যাপি থাকার জন্য। তো অনেকেই হয়তো প্রশ্নটা করতে পারেন, দর্শকদের হয়ে আমি প্রশ্নটা করছি যে আমি তো ভালো কিছু পাচ্ছি না, খারাপই পাচ্ছি বা খারাপই হচ্ছে। সেক্ষেত্রে বা যারা খারাপ পাচ্ছে তারা ওটাকে নিয়ে ভালো কিভাবে থাকতে পারে? খুব ভালো প্রশ্ন। এবার ব্যাপার হচ্ছে কি, ধরুন একটা জিনিস আপনি পেলেন, ঠাকুর আপনাকে একটা জিনিস দিল। সেই দেওয়ার পরে সেটা কি হবে, অনেক সময় পরীক্ষা করেন উনি। হ্যাঁ? সেই মানে কুঠারের একটা কাহিনী আছে, যাই হোক। তো এবার ব্যাপার হচ্ছে কি, ১ম এ পরীক্ষা করে, এবার সেটায় যতটা ওর মধ্যে পজিটিভিটি আছে, আপনি যদি ওই যেমন মরা, মরা থেকে রাম, রাম চলে আসে, তেমনি সেখান থেকে একটু হলেও পজিটিভিটি পাওয়া যাচ্ছে। ওইটাকে হাইলাইট করে নিজের মধ্যে সন্তুষ্টি এনে জাস্ট তাকে ডাকা এবং তার উপর ভরসা করা। যে তুমি দিয়েছো, এখন বর্তমানে আমার খারাপ লাগলেও ওটা বোধহয় নিশ্চয়ই ভালো। যেমন ধরুন আজকের যদি আমার শরীরে কোনো ইনফেকশাস ডিজিজ হয়, তাহলে আমাকে কি দিতে হবে? ডাক্তার কি দেবেন? কোনো নেগেটিভ একটা ওষুধ, মানে ম্যালেরিয়া হয়েছে কুইনাইন দেবে। এমনিতে তো কুইনাইন খাওয়া যায় না বা নেওয়া যায় না, সহ্য করা যায় না। কিন্তু ম্যালেরিয়া হলে যায়। তার মানে বিষে, বিষে বিষক্ষয় হচ্ছে। এবার সাময়িক যে খারাপটা দিয়েছে সেই খারাপের ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের ভালোর আশা করে সেখানটা যদি সন্তুষ্টি, হ্যাঁ ভগবান তুমি তো আমার ভালো জানো, তুমি যেটা ভালো বুঝেছো করেছো, তোমায় ধন্যবাদ। দেখবেন ওটা ঘুরে যায়। এটাই হয়। কারণ নইলে 11th আওয়ারে যখন কিছু করার থাকে না, তখন ডাক্তাররা বলতেন, "না আমার কিছু করার নেই, ভগবানকে ডাকুন।" তাই না? তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি যে ধনু রাশির কিন্তু ২০২৫ দারুণ যাবে। মানে খুবই ভালো যাবে। কিন্তু কখন? এটা হচ্ছে মে মাসের ১৫ তারিখের পর। তার আগে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আছে, সেই সময় কিন্তু আপনাদের একটু লিভারের প্রবলেম হবে। আপনাদের যেটা দেখা যাচ্ছে, অনেক সময় ইনভেস্ট করেছেন সেখান থেকে রিটার্ন পাওয়ার একটা এক্সপেকটেশন কম থাকবে। কাছের লোক আপনাকে মানে দেবে, ধোঁকা দেবে, এবং যেহেতু এখানকার পঞ্চমপতি অষ্টমে মঙ্গল, প্রেম থেকে বা কোনো মানে বা সম্পর্ক থেকে, সেখান থেকে কিন্তু আপনারা নেগেটিভ রেজাল্ট পাবেন। এটা কোন সময় থেকে কোন সময় হতে এটা চলেছে? হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। আচ্ছা। জানুয়ারি থেকে মার্চের মধ্যে কি হবে, যে এই দিকগুলো কিন্তু থেকে নেগেটিভ আসবে। অনেক সময় কি হবে, বিবাহিত জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে। কোন তৃতীয় ব্যক্তির একটা কিন্তু আগমন চলে আসবার চান্স আছে গোচর অনুযায়ী। গোচর অনুযায়ী কারণ কি? কারণ এই যে অনেক সময় কি হয়, বিচারের আমাদের তারতম্য ঘটে। কেন ঘটে? কারণ ইন্ডিভিজুয়াল ছকটা কিন্তু বিচার করতে হয়। দশা অন্তর্দশা যদি ভালো যায়, গ্রহ দশা যদি নক্ষত্র ভালো থাকে, তাহলে কিন্তু এই গোচরের সঙ্গে সেটা ডিফারেনশিয়েট হয়। আচ্ছা। এবার যখনই ৩০শে মার্চ শনিদেব চলে যাচ্ছেন মীন রাশিতে। ধনু রাশির এতদিন ১, ২, ৩, ৪ চতুর্থ রাশিতে যাবে। তার মানে কিন্তু ধনু রাশির ঢাইয়া শুরু হবে। প্রথমেই বলি, রাশি থেকে চতুর্থে যখন শনিদেব যান বা অষ্টমে যদি শনিদেব যান, তাহলে ঢাইয়া শুরু হয়। তাহলে ধনু রাশি থেকে চতুর্থ রাশি হচ্ছে মীন রাশি, সেখানে শনিদেব যাবেন। ঢাইয়াতে কিন্তু কোনো ভয়ের কিচ্ছু নেই। এই ঢাইয়া শুরু হবে, এই শনিদেবের কি বিচার শুরু হবে, সঙ্গে রাহু আছে, কি না কি হয়। সবসময় না আমাদের মনে একটা হিউম্যান সাইকোলজি কি কু ডাকে। খারাপের সঙ্গে, সঙ্গে যদি ভালো হয়, ভালো হচ্ছে টিকবে তো? হুম, থাকবে তো? হুম। পাবো তো? দেখবেন ওটা চলে যায়। কিন্তু অনেকে আছেন দেখবেন প্রচন্ড খারাপে আছে, কিন্তু যেটুকু পাচ্ছে আনন্দ করছে। হুম, তার বিশাল লোন, বিশাল কিছু।
তবুও সে মাইনে নিয়ে যেদিনকে পাচ্ছে সেদিনকে বাড়ি ভর্তি আনন্দ করছে। ওই লাগি টাকা দেবে গৌরী সেন, সেই একটা ব্যাপার। জীব দিয়েছেন যিনি আর দেবেন তিনি। যে খাবে চিনি তাকে চিন্তামণি। এই কয়েকটা যে থিওরি লোকে মেনটেন করে না, তারা কিন্তু বেসিক্যালি প্র্যাকটিক্যালি অনেক ভালো লাগে। আচ্ছা। এবং সেখান থেকে কি হবে, সবসময় প্র্যাকটিক্যালের উপর দাঁড়িয়ে এই যে চতুর্থ রাশিতে শনিদেব যাবেন, ঢাইয়া শুরু হবে ৩০শে মার্চ থেকে। ঢাইয়াতে ঠিক শনিদেব আপনাকে ফলটা দেবে। যে কর্ম করেছেন ফল দেবে। ভালো কর্ম করেছেন ভালো ফল, ভালো যদি না করেন তখন কিন্তু একটা বিচারের মানে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেই জায়গা থেকে একটা বিচার শুরু হবে। ভয়ের কিছু নেই, শনিদেব নাড়াচাড়া করে, মানুষ চেনায়, প্রকৃত বন্ধু চেনাবে আপনাকে, মুখোশ পরা যারা ঘুরছে তাদের মুখোশ সরিয়ে দিয়ে আপনাকে চেনাবে। এরপর 15th মে বৃহস্পতি চলে যাচ্ছে 7th রাশিতে, মানে সপ্তমে। এতদিন ষষ্ঠে ছিল, আপনার লিভার থেকে প্রবলেম, স্টমাক থেকে প্রবলেম, চর্বি জাতীয় জিনিস খেলে বা ফ্যাটি লিভার এইসব নিয়ে আপনারা প্রবলেমে ছিলেন। সপ্তমে যেই চলে যাবে কিন্তু আপনাদের দারুণ সময় শুরু হবে। প্রকৃতপক্ষে মানে আপনারা ইউ উইল রক। আপনাদের একটা সিগনিফিক্যান্ট টাইম শুরু হবে 2025 এ ধনুরাশি। কারণ রাশিপতি বৃহস্পতি সপ্তমে যাচ্ছে। আচ্ছা। এই যে কেন্দ্রে যাচ্ছে, এই জায়গা থেকে কিন্তু ধনুরাশি সব দিক দিয়ে ভালো হবে। কারণ নবমের একাদশ হচ্ছে সপ্তম। নবম হচ্ছে ভাগ্য। প্রতিটা ভাবন ভাবের একটা ব্যাপার আছে। মানে য যদি আমি নবমকে ১ ধরি, তার একাদশ ভাবটা হচ্ছে আপনার যে সপ্তম ভাব। তাহলে এইবার সেই জায়গা থেকে যখনই বৃহস্পতি যখনই সপ্তমে আসবে তখন থেকে নতুন কর্ম পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, বিবাহিত জীবন আপনার ভালো হবে, বিবাহের সম্বন্ধ আসবে, প্রেমের সম্বন্ধ ম্যাচিওর করবে। মানে ওভারঅল আপনার জীবনে যেন একটা মাত্রা আসবে। এই ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে 18ই মে রাহু ট্রানজিট করছে। কোথায় আসছে? ৩য় ঘরে। ৩য় ঘরে যখন রাহু আসে, ৩য় ঘরে রাহু এলে কিন্তু ভালো ফল দেয়। এটা আমাদের মানে পুরো শাস্ত্রেই আছে। ৩য় ঘরে রাহু এলে ভালো ফল দেবে। তার মানে কি হবে? যোগাযোগ বাড়বে। এটা কখন থেকে বাড়বে? এটা জুলাই থেকে সেপ্টেম্বর। এই পিরিয়ডটায় আপনার যোগাযোগ বাড়বে। আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে পারেন। বিদেশ যাত্রা আপনাদের হতে পারে। বড়, বড় ট্রাভেল হবে এবং সপ্তমে যেহেতু বৃহস্পতি আছে আর ৩য় যেহেতু রাহু আছে, সেখান থেকে যখন দেখা যাচ্ছে যে রাহু নবম দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে, তখন কিন্তু আধ্যাত্মিক ট্রাভেল হবে। মানে অনেক সময় হয় না? পূজার জন্য বা আধ্যাত্মিকভাবে যে ট্রাভেল করে সেখান থেকে উন্নতি হয়। এই জায়গাটার থেকে দেখা যাবে যে ধনু রাশি কিন্তু 2025 এর জুলাই থেকে সেপ্টেম্বর ভালো চলবে। ওভারঅল অক্টোবর থেকে ডিসেম্বরও ধনুরাশি খুব ভালো চলবে। দেখা যাচ্ছে যেটা যে আপনাদের যদি নিজস্ব দশা, অন্তর্দশা, গ্রহ, নক্ষত্র, বাস্তু এগুলো ভালো যায়। কারণ বাস্তু কেন বললাম? এখানে ৩য় ঘরে রাহু বসে আছে কুম্ভ রাশিতে। রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে আপনার ৪র্থ ঘরটা দেখছে এবং ৪র্থ ঘরে শনিদেব বসে আছে। আপনারা বিশেষ করে ধনু রাশির জাতক-জাতিকারা যেটা দেখবেন উত্তর। উত্তর-পূর্ব দিকে, উত্তর-পূর্ব দিকে এবং পূর্ব দিকে এই জায়গাগুলো একটুখানি দেখে নেবেন। এই জায়গাগুলো যদি ক্লাটার ফ্রি হয়, এই জায়গায় যদি নোংরা ফেলার জায়গা না হয় বা ড্রেন বা যদি জলের জায়গা না থাকে, তাহলে দেখবেন আপনাদের কিন্তু ২০২৫ সালে প্রচন্ড সব দিক দিয়ে ভালো হবে এবং ভালোটা যাতে নিতে পারেন সেজন্য আপনারা কি করবেন? এই বৃহস্পতির যে মা তারা আছেন আরাধ্য দেবী, সেই মা তারার মন্ত্র পাঠ করুন। আমি প্রতিটা ভিডিওয়ে বলে থাকি, এই ভিডিওতেও বলছি, প্যাশন এর সঙ্গে করুন, ফ্যাশন এর সঙ্গে করবেন না। এই ১০৮ বার বলেছি আমি যা হোক ভাবে ১০৮ বার করলাম বা ২১ বার বলেছি আমি যা হোক ভাবে ২১ বার করলাম। কতদিন করতে হবে? না এতদিন করতে হবে। এইটা আমরা কোনমতে কি করি? ১ম এ জিজ্ঞেস করে নিই সময়টা পার করা একটা হ্যাঁ, ব্যাপার। কতদিন করতে হবে? না ৪৩ দিন করতে হবে। কি করতে হবে? মন্ত্র পড়তে হবে। আচ্ছা ২১ দিন কি কতবার করতে হবে? ২১ বার করে। ওং তারাই বিদ্মহে মহাশ্মশানে আছেন ধীমহি তন্ন করে বলছিলাম সংসার মানে বলে যাচ্ছি। আমার কিন্তু হয়ে গেছে। আমি স্যার কিন্তু করেছি কিছু পেলাম না। এই জায়গাটায় পাওয়া যায় না। তার চেয়ে একবার বলুন ওং তারাই বিদ্মহে মহাগ্রাহৈ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ কিংবা জয় মা তারা। একবার বলুন।
একবারেই লক্ষবারের কাজ। না হলে কিন্তু লক্ষবারেও একবারের কাজ হবে না। এবং সেইখান থেকে যদি আপনারা ভক্তি ভরে ভালোভাবে করতে পারেন, শনিদেব কিন্তু আপনাদের কোনদিন ফল থেকে কিন্তু সরাবে না। ঠিক ফল দেবে আপনাদের। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন 2025 সাল থ্রু আউট দ্য ইয়ার ধনু রাশির জাতক জাতিকাদের কি রকম যেতে চলেছে। যেরকম মুখার্জি বাবু বললেন সেরকম ভাবে আপনার প্যাশনের সাথে মায়ের নাম নিন, মা তারার নাম নিন। ফ্যাশনের সাথে লোক দেখাতে, সোশ্যাল মিডিয়াতে শো অফ করতে ভগবানকে, আপনারা যে ভগবানেই আপনারা বিশ্বাস করুন না কেন, সেই ভগবানকে ডাকুন। ফ্যাশনের সাথে লোক দেখাতে নয়, প্যাশনের সাথে মন থেকে ডাকুন। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনার কোনো কাছের মানুষের ধনুরাশি হয়ে থাকলে তার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং পরবর্তী ভিডিও আমরা প্রত্যেক মাসে মাসিক রাশি মানে রাশির প্রত্যেক মাসের রাশিফল নিয়েও আমরা ভিডিও করি। আপনারা যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছেন আপনারা জানেন। অতএব সেগুলো দেখতে, সেগুলোর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের ভিডিওটি লাইক করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।